তো দিশা, তুমি কিছু বলতে পারো। আমরা এখন লাকিয়াপুর বাসা থেকে বিদায় নিব। আমরা এখন চলে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, কারণ আমাদের হলিডে শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে। আমরা এখন যাচ্ছি লন্ডন যাচ্ছি খুবই প্রিয় 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 লাকি আপুদের বাসায়, খুকিদের বাসায়। তারা লন্ডন যাওয়ার পর থেকে আমাদেরকে, মানে খুকি বিশেষ করে লন্ডনে তো অনেক আগে চলে গেছে, সো প্রায় বলে যে আসো। ওইভাবে সময় তো করে উঠতে পারি না, কারণ আমরা সবাই এখানে ব্যস্ত থাকি, ওরাও ব্যস্ত থাকে, আমরাও ব্যস্ত থাকি। সো যেহেতু এখন হলিডে স্টার্ট হয়েছে, বাচ্চাদের স্কুল বন্ধ, সো একটা টাইম করে তো যাওয়াই যায়। সো আজকে যাচ্ছি হলো খুকিদের বাসায়, লাকি আপুদের বাসায়, সবার বাসায়, এবং শেষে কার বাসায় যাচ্ছি সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। দেখি কমেন্ট করে জানান তো, অবশ্য দেখেই ফেলবেন কার বাসায় যাচ্ছি। পর ভাবছি আজকে একটা শাড়ি পরবো, আর হলুদ তো আমার অনেক প্রিয় কালার, আর এই কালারটা আমার মনে হয় না যে এই এমন কেউ আছে যার এই কাঁচা সরিষার কালারটা পছন্দ না। আমার কাছে তো মনে হয় যে এই কালারটা খুবই 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 সুন্দর, এবং সবাইকে পরলে সুন্দর লাগবে, এবং সবার প্রিয় কালার। যাই হোক, আজকে প্রথম এই শাড়িটা পরছি। কিনে আনার পর থেকে আমি একবারও পরি নাই, সো আজকে ফার্স্ট টাইম পরছি। আমি অনেক বেশি এক্সাইটেড। শাড়ি পরতে গেলেই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, বিকজ শাড়ি হচ্ছে আমার ফেভারিট জিনিস। সারপ্রাইজ! আসলে সারপ্রাইজ না, আমি তো রেডি হয়ে গেছি, আগেই বলছিলাম যে শাড়ি পরবো। সো আমার খুব পছন্দের একটা রং, পছন্দের শাড়ি, সব কিছু মিলায়, আর আমার বাগানের ফুল, সব কিছু মিলায় আমি রেডি। সো আমরা এখন বিসমিল্লাহ বলে বের হয়ে যাব। আমাদের এখান থেকে লন্ডন যেতে কিন্তু অনেক সময় লাগে, ডিপেন্ড আরও বেশি করে ট্রাফিকের উপরে। সো বিসমিল্লাহ বলে বের হচ্ছে, আল্লাহর জন্য সহি সালামতে সুন্দর মতন উইদাউট ট্রাফিক আমাদেরকে নিয়ে পৌঁছে। আলহামদুলিল্লাহ আমরা লন্ডনের কাছাকাছি চলে আসছি, লন্ডনের ভিতরে ঢুকে গেছি। মানে আমরা এখন মেনলি যাবো গ্রিন স্ট্রিটে ডোনাপুর সাথে একটু দেখা করব, তারপরে ওইখান থেকে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা যাব হলো কুকির বাসায়। আর লং টাইম হয়ে গেছে লাকি আপু, খুকি, জুথি, মানে ওদের কারোর সাথে দেখা না। জুথির সাথে আমার বাসায় দেখা হচ্ছিল, পার্টির সময় আসছিল, কিন্তু খুকি টুকিদের সাথে দেখা হয় না, আমাদের সময়ই হতো না, যেটা আমি বললাম। আর এই তো আসলে আমাদের দেখা হয়তো বা হয় না, আমাদের কথা কিন্তু হয়, আমাদের যোগাযোগ আছে। আর সবার সমস্যা হচ্ছে কি, মানে আমরা ঢাকা শহরের ভিতরে থেকেও অনেক সময় আমি এই কথাটা আমি সবসময় বলি যে ঢাকা শহরের ভিতরে থেকেও অনেকের সময়, আমার ফ্রেন্ডদের কথাই বলি, আমরা ছোটবেলার ফ্রেন্ড, সবাই সবার জায়গায়, মানে সবার কাজে ব্যস্ত, বাট ওরা সবাই ঢাকা শহরে থাকে, কেউ ধানমন্ডি, কেউ পল্টন, কেউ হচ্ছে মিরপুর, এরকম আর কি, বাট ঢাকা শহরের ভিতরে থাকে। কিন্তু বছরকে বছরও তাদের সাথে দেখা হয় না ব্যস্ততার কারণে। আমি যখন যাই তখন হয়তো বা আমি জোর করি, বা আমি বলি এই আয় দেখা করি, বা ওরাও দেখা করতে আসে, তখন যে আমাদের কিন্তু দেখা হয়, সুন্দর মুহূর্ত আমরা কাটাই। আর এই বিদেশে তো আমরা, মানে সবার জীবন যাত্রা সবকিছু আরো অনেক বেশি ব্যস্ততা এবং ব্যস্ত থাকে। তার ভিতরে আমরা থাকি এক একজন, ধরেন কেউ চিটাগং, কেউ খুলনা, কেউ ঢাকা, কেউ ধরেন ওই রাজশাহী, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি, এরকম আর কি। তো আমাদের সবার পক্ষে সবসময় সম্ভব হয় না এখানে সবকিছু নিয়ম। আমরা ঘুম থেকে উঠি একটা ছক রেডি করে যে আমার এটা থেকে এই সময় এটা করা লাগবে। তার মাঝখানে অনেক সময় আমাদের সবকিছু ডিসিশন চেঞ্জ হয়ে যায়, কারণ আল্লাহ বলে যে আমি মেন মানুষ, তোমরা ডিসিশন করছো, পরেরটা কি হবে এটা আমরা দেখছি, ডিসাইডার। হ্যাঁ, সো এটা হলো কথা। তো অনেকেই বলেন যে ওর সাথে 2 দিন না দেখলে, তার সাথে 2 দিন না দেখলে বেঁধে গেছে। এগুলা বাদ দাও, এগুলা পুরান গল্প। এই গল্প আমরা করি না, কার সাথে কার বাদলো, কি আইলো গেল। তবে আমি লাকি আপু এবং খুকি, ওই যে আমার সুমন ভাই, মামুন ভাই, তাদের কথা বলি, নুহাস, জুথি, এরা হলো অনলাইনের মধ্যে একটা মানে রিয়েল ফেস, লাইক এদের মধ্যে কোনো ফেকনেস নাই, একবারে মাটির মানুষ। লাইক আপনি ক্যামেরায় যা দেখবেন বাস্তবে এরা এমনই, মানে এই জন্য ভালো লাগে। এবং তাদের সাথে আমাদের সেই ব্লগিং দিশা যখন শুরু করে তখন থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে মানে কমিউনিকেশন আছে, থাকবে, ইনশাল্লাহ চলতে থাকবে। কারণ যারা আর কি 2 রকম না, এদের সাথে চলা যায়, সারা জীবন চলা যায়। কারণ একদম ডাউন টু আর্থ, আপনি যা ক্যামেরায় দেখবেন আসলে বাস্তবেও মানুষগুলো এমনই, মানে এই জন্য মানে সবচাইতে ভালো লাগে। আর লাকি আপু তো দিশার সবচাইতে বড় ইন্সপিরেশন এই ব্লগিং করার ক্ষেত্রে, সবসময় বলে আসছি। এবং
অবশ্যই দিশাও এই বিষয়ে কৃতজ্ঞ, সে নিজের মুখেই বলবে। অবশ্যই। তারপরে আমরা এই জন্যই যাই, মানে অনেক দিন ধরেই, মানে গত বছর আমরা যাওয়ার প্ল্যান করছি, কিন্তু গত বছরে যেতে হয় না। লাস্ট কোন হলিডেতে হাফ টাইমের সময় যাওয়ার কথা ছিল, কুকির আমি বলছি আমরা কিন্তু অনেকদিন আসবো, পরে বলছি না রে আসতে পারবো না। ও হাসে, বলে কি হ্যাঁ আসছো। তো যাই হোক, ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যেতে পারছি, বা আমাদের যাওয়ার সেই সুযোগটা হচ্ছে। লন্ডন আসলে আসলে কি কিছু ভালো লাগা ভালোবাসার মানুষ আছে, তাদের সবার সাথে দেখা করাটা আমাদের ফরজ, বা আমরা চাই, চেষ্টা করি দেখা করার জন্য, সবার সাথেই করার জন্য। কিন্তু আসলে হয়ে ওঠে না, কারণ একটা মানুষ লন্ডনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেক সময় লেগে যায়, কারণ অনেক বেশি ট্রাফিক থাকে, ঢাকা শহরের মতন জ্যাম থাকে। সো এক এরিয়া থেকে আরেক এরিয়াতে যাইতে অনেক বেশি কষ্ট হয়। বাট চেষ্টা করি সবার সাথে দেখা করার জন্য, সবার সাথে যোগাযোগ রাখার জন্য। দেখা না হলে যে ভালোবাসাটা থাকে না, বা যোগাযোগের সেই মাধ্যমটা বন্ধ হয়ে যায়, সেটাও না। সবার জন্য অনেক ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে। কিছু মানুষকে আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসি, এবং তাদের সাথে আমার সম্পর্ক আছে, থাকবে ইনশাল্লাহ। আর মানে সম্পদে যেরকম উত্থান পতন থাকে, সম্পর্কেও সেম ওরকম উত্থান পতন থাকে। মানে সবকিছুতেই ব্যালেন্স করে চলাটা সব থেকে বেস্ট। চেষ্টা করি, মাঝে মাঝে ভুল আমারও হতে পারে, ভুল সবারও হয়, বাট সেটা মেনে নিয়েই একসাথে চলাটাই হচ্ছে যে কোনো সম্পর্কে সম্পর্ক ততক্ষণই টিকে থাকে যতক্ষণ তুমি ওটা স্যাক্রিফাইস করে রাখতে পারবা, আর স্যাক্রিফাইস যোগ্য, যে আমি আমার পক্ষে এতটুকু স্যাক্রিফাইস করা সম্ভব এই সম্পর্কটার জন্য। সো এনি রিলেশন ইজ লাইক ডিপেন্ডস অন লাইক আপনাদের স্যাক্রিফাইস লাইক কে কতটুকু স্যাক্রিফাইস করবে এবং কতটা এফোর্ট দিবে সম্পর্ক ধরে রাখার জন্য, ওই সম্পর্কগুলো টিকে থাকে। এটাই তো। আমরা এখন টানেলের ভিতরে চলে যাব। এটা টানেলটার নাম যেন কি? ব্ল্যাক ওয়েল সিলভার টাউন টানেল। আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। বাট এটা ব্যাপার না, এটা তো আর লাইভ হচ্ছে না যে আমরা ডিসকানেক্ট হয়ে যাব। তো যাই হোক, অবশ্যই আপনাদের জীবন চলার পথে হাজার হাজার মানুষের সাথে সম্পর্ক হবে। আপনার হাজারটা ফ্রেন্ড জীবনের শেষ অবধি আপনার সাথে থাকবে না। যারা সত্যিকারের বন্ধু, মানে রিয়েল 2-4টা ফ্রেন্ড হয়ে যাবে, যারা আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে টাচে থাকবে। বাট এর মধ্যে হাজারটা ফ্রেন্ড, কলিগস, পরিচিত আসবে যাবে, দিস ইজ দ্য রিয়ালিটি। আর আপনার ওই ফ্রেন্ডটাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সাথে টাচে থাকবে, যে সত্যিকারের ফ্রেন্ড। আপনার জন্য সে যথেষ্ট স্যাক্রিফাইস করতে পারে, আপনিও তার জন্য নির্দ্বিধায় এনাফ স্যাক্রিফাইস করতে পারেন। ওই সম্পর্কটাই জীবনের শেষ অবধি থেকে যায়। জি, লোভী মানুষ দোকানে এসে শাড়ির উপরেই ট্রাই করে দেখছি। আর এই যে দোকানের মালিক আমাকে দোকানালি আমাকে বলছে সেখানে আরো কত কালার আছে। প্রথমে আমি বলছিলাম ডোনা পরে ছবি দিছিলাম যে আমি এটা নিব, কিন্তু দোকানে আসার পরে এটা পরার পরে আমার মনে হচ্ছে এটাই সুন্দর। এটা তোমার সাথে যাচ্ছে, মানে তোমার এগুলো আমার কালার, ইয়েস, এসব আমার কালার। তোমাকে ডিপ কালার বলো, লাইট কালার বলো, সব কালারই ভালো লাগে, বাট মেরুন, তারপরে অরেঞ্জ, মেজেন্টা, এই কালারগুলো একটু বেশি ভালো লাগে। ওকে যাও তাহলে, এটা আমার। উফ, কে রে আসলাম তোমার দোকানে, জামা কাপড় দেখাও। কি কি দেখতে চাও তুমি বলো, আমি সব দেখাবো তোমাকে। এটা মনের মতন কালার পাচ্ছি, মনের মতো কালার। এখন কটন দিয়ে চলবে বেশি। অরেঞ্জ না, অরেঞ্জ ওটা না। এটা কি তুমি হাত দিলা যে? এটা হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইয়া ড্রেসগুলো, সারারা ড্রেসগুলো। দেখি কি কি আনো, আসিও না, দেখিও না। এই জন্য তো বেশি করে চলে আসবে। ও একসাথে, ও আচ্ছা, সেট করে রাখছো। সেট করে রাখা। এই যে এটা হচ্ছে তোমার সালোয়ার, নিচের গারারাটা ছুটে গেছে। অসুবিধা নেই, এটা এই যে হ্যাঙ্গারে রাখছিলাম, এর জন্য একসাথে রাখছি। এই যে এরকম সুন্দর, এটা সফট অনেক এগুলো। আর একটা যেন কোনটা দেখতে চাইলাম, মিন্টি, ওই যে মিন্টি, ওইটা মনে হয়। কালারটা নাইস, সফট একটা কালার। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর। আপু হোয়াটসঅ্যাপ নেই না?
হোয়াটসঅ্যাপগুলো আপু ওইটা আমরা আছে। গ্রিন স্ট্রিটে আসছি। এখানে আসলে আমার এই বনফুলের মিষ্টি কিনতে ইচ্ছা করে, কারণ বনফুলের মিষ্টি এখানে আমার কাছে বেশ মজাই লাগে। শুধু বনফুলের মিষ্টি না, সাথে তাদের দইটা আমার খুবই ফেভারিট। সো আমি কিছু জিনিস অর্ডার দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাব মেহমান বাড়িতে। তাদের এখানে ভ্যারাইটিস চয়েস আছে, মিষ্টির বিভিন্ন চয়েসেস। তারপরে শুধু মিষ্টির চয়েস না, এখানে নিমকি, এইদিকে দেশীয় আচার, পিকলস, আরও বিস্কিটস আরও অনেক কিছু আছে, চানাচুর, ক্রিপস। তারপরে সবচেয়ে মজার বিষয় হলো আমার ছোটটা বলতে তার খিদা লাগছে, এখানে এসে সে একটা চিকেন সমোসা খাইছে, সিঙ্গারা, আর আইয়ার একটা ড্রিঙ্ক খাইছে। এখন আমরা মেহমান বাড়িতে চলে যাবো, হয়নি? ইউ গাইজ আর রেডি? ইয়া, So I just, you know, when we first took out the chili. What do you say? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এগুলো সালাম। কি দরকার ছিল? না না, আমরা লন্ডনে থাকি, এখন তো এগুলো খাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে কত কিছু রান্না করছো এটা তো বলো না, আর আমি কি আনছি এটা নিয়ে হায়তোষ করো। এত কিছু কেন করছো? আল্লাহ, কত কিছু রান্না করছি। আরে না। ওকে লেবু? আমি শুধু একটু শুটকি খাইতে চাইছি, শুটকি হইলেই হলো। না। দেখো একদম টেবিল ভরা কিছু। স্পেশালি আমার বসে বসে সবগুলো না অবশ্যই লাগে আপু, সবই খাবো, সবই মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর আপনাদের রান্না তো মজাই। তোমার রান্না অনেক মজা, আমি সব সময় বলি। এবার আপনারা কবে আসতেছেন এটা বলেন। আর চিকেন দেশি দেশি লাগছে না? মনে হচ্ছে আয়া তুমি সালাদ, আর একটু সালাদ দিতে হবে। আর একটু সালাদ। আমি আমার পছন্দের বেগুন ভর্তা না, ঠিক বেগুন ভাজিটা আগে নেই, কারণ পোলাও দিয়ে বেগুন ভাজি মজা। এটা আমাকে একটু লেবু কি দিব? লেবু। লেবু না, হ্যাঁ, মাস্টার আছে তো। মাস্টার, আর মাস্টার এটা সমাজের উপরে থাকে। এত কিছু রান্না করছে, জি না, কিচ্ছু মানে করি নাই। কি বলবো, এত কিছু। আর জুথি নাই, মোটামুটি। জুথি মিস করতেছে তোমাকে, হ্যাঁ বলছিল জুথি নাই, থাকবে। জুথি থাকলে ভালো লাগতো, বাট কাজ শেষ করতে জুথি। বলছি আসতে, দেখা হবে, সবটাই চলে আসবে। ও তাই দেখাবো ইনশাআল্লাহ, বাট এখন খাওয়ার সময় মিস করছি। এটা আর কি। মজা করে খাও। হ্যাঁ। আহিল অবশ্য সবার সাথে এত খেলতেছে। কিছু করছে, আমাকে শুধু দেখতেছি যে কোথায় কোনটা কি আছে। তুমি আরো বেশি করো। না, খাওয়ার থেকে সব থেকে ভালো জিনিস হলো তোমাদেরকে দেখছি, আসছে অনেকদিন ধরে প্ল্যান করতেছি। আর হ্যাঁ, আসলে অনেক ভালো লাগে। অনেক বছর পর দেখা হয়েছে ভাইয়া, অনেক বছর। অলমোস্ট তুমি 3-4 যখন ইয়ার্স। ওখানে ছিল, হ্যাঁ, তুমি লন্ডনে ট্রিক্স কি নিয়ে করতে গেছিলা 3 বছর। 3 বছর কোন দিক দিয়ে চলে গেল? সেটাই ভাইয়া, বছর চলে যাচ্ছে। ওই দিন ফায়ারওয়ার্ক দেখলাম, আবার চলে আসতেছে। খাও মজা করে। কুকি আজকে খাওয়াইতে খাওয়াইতে মেরে ফেলে দেবে। মানে ভাত খেয়ে টেবিলে এখনো সবকিছু মানে খেয়ে উঠতে পারেনি, কিন্তু মিষ্টি দই সব এসে হাজির। তোমরা নিয়ে আসছো, একটু তো দিতেই হয়। আনলেই দিতে হবে না, ফ্রিজে রেখে খাও, বাট আমাদের পেটে তো একদম জায়গা নাই। লন্ডনে আমাদের এখানে তো এই মিষ্টি জীবনেও এরকম পাওয়া যাবে না। হ্যাঁ, বনফুল বাংলা লেখা। আবার অন্য ওরা যে দেশ থেকে নিয়ে আসছেন এরকম। হ্যাঁ, এখানে লন্ডনে তো অনেক কিছুই পাওয়া যায়। আম্বালা, মজা লাগে। আম্বালা ভাই আছে। আমপাল্লা না। হচ্ছে এখানে। এখানে ভালো লাগে। ইন্ডিয়ান তবে ইয়ের বাংলা যারা- সুইটসের মিষ্টি অনেক পপুলার। হ্যাঁ বাংলা বাংলা সুইটস, সুইটসের ভাইয়া জিলাপি। হ্যাঁ বাংলা সুইটস আর বনফুল, এই দুইটাই মজা লাগে। আর কোনো জায়গায় বাট মুনিয়াপু সেদিন একটা নিছিল তোমাদের নিরালা? এখানে একটা, না 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 ননিরালা, তাজমহল। তাজমহল ছিল ওটা নিরালার সমোসা মজা। মজা আছে, ঠিক আছে। হ্যাঁ নিরালার সমোসা মজা আছে, সিঙ্গারা মতো যেগুলো। হ্যাঁ নিরালার মিষ্টি হচ্ছে ওরকম। ফিরনিটা ভালো লাগে। হ্যাঁ, আর হচ্ছে মুনিয়াপুরাও যে মিষ্টি নিছিল অনেক মজা তাজমহল মনে হয় সামনে। তোমাদের এখানে। হ্যাঁ 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 সবচেয়ে বেশি মজা। হ্যাঁ হ্যাঁ অনেক মজার মিষ্টি ছিল। এখন শুধু মিষ্টি না, আমও নিয়ে আসছে। এদিকে হ্যাপি শুধু সার্ভিসের উপরে আছে। হ্যাঁ পুরো আছে। এসে বসো। তবে আমাকে এই আমলা ভাত খাওয়ার পরে এখন আমাদের হচ্ছে মিষ্টি খাওয়ার, হ্যাঁ মিষ্টি খাওয়া চলতেছে। বনফুলের মিষ্টিটাই ভালো লাগে। অনেক মজা। অনেক মজা। কি আমার কাছে দাও, একটা খাই। আচ্ছা না, তুমি আর টাচ করলে এই যে তোমারটা এখানে।
এটা খেতে বেশি মজা লাগে পরোটা দিয়ে, Kids are not allowed to try. মানে এই টাইপের মিষ্টিটা পরোটা দিয়ে মজা। আবার তো মানে ওইটাও মজা, ওই যে ছানাটা, আমার কাছে ছানাটা হ্যাঁ ছানা, হ্যাঁ মেনলি সে যে মিষ্টিগুলো আনছে, কারণ আমি পছন্দ করি, আমার বাসায় এটাই নাই, সেখানে এটাই আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ভাইয়ার পছন্দ পুরো মিলে গেছে আমাদের। কি দিয়েছো মুখে এটা? ক্রিম, ভ্যাসলিন, তুমি ফেস ওয়াশ। হাতগুলো দেখাও কি অবস্থা, আবার দেখাইতেছে নিজে চুরি করতে, আবার দেখাইতেছে ফাউ দিও তো উঠছে এই তোর মারে কোস বটুক দিয়ে যেত ইয়ে করো, ব্লেন্ড করো, লাইক রাব ইউর ফেস আবার পুষো কিচ্ছু বুঝো না, তুমি ন্যানো সেকেন্ডের ভিতরে গিয়ে কি করে আসলে আচ্ছা কেমনে কোন সময় গেল এখন কিন্তু আচ্ছা ডে থাকতে আমরা সবাই দিশার সাথে ছবি তুলে ফেলতাম, নাহলে ওই বাসা না ওই না ওই চলো তোমাদের মধ্যে তোর বাসার সুন্দর আসবে এর মধ্যে সবাই মিলে ছবি তোলা হয়নি, লিপস্টিক দিয়ে না সবাই। ইটস ওকে, ইটস ওকে। ও পায়েও দিছে, বাবা রে বাবা, পাও বাদ যায়নি। এটাই বলতেছি, দেখছেন ওই যে বুঝে কই কই দিতে এটা আমার ফোনটা তুই দিয়ে দিতি কই ঠিক আছে পাইলো কই লই কি ক্রিম দিকে আসো তো এই এদিকে না কইতেছে এত অপমান। এটা মনে হয় যে ইয়ের কি বলে, ড্রাইয়ের জন্য যে একটা দেয় না ডাক্তার থেকে, আমার কাছে আচ্ছা আচ্ছা কি স্যালাডটা হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওইটা লাগতেছে। ওই যে ড্রাই স্কিনের জন্য যে একটা দেয় ডাক্তার থেকে, ই 45 নাকি সামথিং 45 না, এটা হইছে আরেকটা নাম আরেকটা, বাট ওইটাই র্যাশ ক্রিমের মতন ঘ্রাণ বের হচ্ছে। একদম স্লিপারি থাকে আমরা খুকির বাসা থেকে বিদায় নিচ্ছি, এখন হচ্ছে লাকিয়াপুর বাসায় যাব। এত কষ্ট করছে, এত মজা করে আনছে। আমার কাছে লাগে আমাদের আল্লাহ হাফেজ। আমরা যাচ্ছি হলো এখন লাকিয়াপুর বাসায়। খুকির বাসা থেকে লাকিয়াপুর বাসাটা কাছেই, আর এই জায়গার মানে আবহাওয়া পরিবেশটা আমার অনেক ভালো লাগছে, তাই না? নিরিবিলি গাছগাছালি আছে, মানে আরাম আরাম। বিকালে তো খুবই আরাম লাগলো, আজকে অনেক বেশি গরম ছিল, তো বিকালে যখন একটু রোদ পড়ে গেছে তখন অনেক বেশি ভালো লাগছে। বাতাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাকিয়াপুর বাসায় যাচ্ছি, এখানকার পরিবেশটা ভালো। পরিবেশটা সুন্দর। স্যান্ডেল চুল চুল লম্বা করে পুরো ওয়াও জিনিস। আমরা কি জুতা নিয়ে আসবো না খুলে কি করো? মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। হ্যাঁ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাকিয়াপুর নতুন বাসা ভিডিওতে দেখছি, বাট লাকিলি আর্লি চলে আসছি আমরা ইয়ে করে। এখন বিলাস আর নুহাস এখন কাছে। সেই সকালবেলায় ঠুস 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 দিয়েছিলাম, এখন বাজে রাত 10টার কাছাকাছি। সো একটু টায়ার্ডনেস চলে আসছে, মেকআপটা একটু কেমন কেমন হয়ে গেছে। দিশা তুমি কিছু বললে বলতে পারো, আমরা এখন লাকিয়াপুর বাসা থেকে বিদায় নিব। আমরা এখন চলে যাব, বাট এতদিন পরে দেখা হয় এত ভালো লাগছে, কারণ সময়ই হয় না, সবাই সবার মতন করে ব্যস্ত। আর মেন কথা লাকিয়া কতদিন লন্ডন ছিল না,
লাকি আপু ছিল আরেক জায়গায়। সো রিসেন্টলি লাকি আপু লন্ডন আসছে, এই জন্য ভাবলাম সবার সাথে একবারে দেখা হয়ে যাবে। এটা হচ্ছে অনেক ভালো না অনেক চলে আসবো অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ লাকি আপু আসবো। আর আপনাদের দাওয়াত থাকলো, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ইয়ে করবেন না, চলে আসবেন, আমরা চলে যাচ্ছি। আসবো, ওকে ঠিক? এবার আর মিস করবো না। লাস্ট টাইম মিস করছি। হ্যাঁ এবার না যাবো আমরা ট্রাই করি সবাই যেতে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, আর ব্যাংক হলিডে আছে, ইনশাল্লাহ সবাই আসতে সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করলাম। অনেক দিন পরে লাকি আপু, খুকি বা লাকি আপুদের পরিবারের সবার সাথে দেখায় অনেক বেশি ভালো বাট লাগছে। আমি মামুন ভাইকে দেখি নাই। হ্যাঁ, হ্যাঁ। মামুন ভাইরে দেখি নাই, আর নুহাসের সাথে দেখা হয়েছে। মোটামুটি সবার সাথে দেখা হয়ে গেছে, শুধু মামুন ভাই আর হ্যাপির হাজবেন্ড দুজনের সাথে দেখা হয়নি, বাট ইনশাল্লাহ আবার দেখা হবে। অনেক ভালো সময় গেছে আর অনেক কিছু খাওয়াইছে। থ্যাংক ইউ। সেটাই, থ্যাংক ইউ। আমরা পুরা মানে কয় বছরের খাবার মনে হয় আজকে একদিনে খেয়ে ফেলছি। আর যাই হোক না কেন আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।